नमस्कार बंधुरा श्रीर हेसेले आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रान्ना दूधेर लाउ घंट। दूधेर लाउ घंट बानानोर जोन्नो नियेछि एकटा बड़ो साइजेर लाउ। यदिओ एत बड़ो लाउ आजके करब ना, अर्धेकटाई करब, ताई अर्धेकटा केटे निচ্ছি। लाउटाके प्रथमे आमि गोटाई भालो करे धुए निয়েছিলাম। এবার খোসাটা ছাড়িয়ে আরো একবার ভালো করে ধুয়ে নেব। এই দুধের লাউ ঘন্ট কিন্তু আমাদের বাংলার একটি প্রাচীন রান্না। আপনাদের বাড়িতে যদি বয়স্ক ঠাকুমা দিদা থাকেন তাদের মুখে হয়তো শুনে থাকবেন। অনেকের বাড়িতে হয়তো এই রান্নাটি হয়ও, আবার অনেকের কাছেই রয়েছে অজানা। লাউটাকে প্রথমে আমি এরকম সরু সরু করে কেটে নেব। তবে যাদের কাছে এই দুধের লাউ ঘন্ট এখনো রয়ে গেছে অচেনা বা অজানা, তারা আজকের ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করবেন। লাউটাকে এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডালের বড়ি। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে একটু লাল করেই ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা লাউ। এই দুধের লাউ ঘন্টয় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করব না, আর কোনো মশলারও ব্যবহার করব না। মশলা বলতে আমি আদা বাটা, জিরে বা ধনে গুঁড়োর কথা বলছি। কোনো রকম মশলার ব্যবহার না করলেও এই রান্নাটা কিন্তু খেতে চমৎকার হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। লাউ থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন লাউটা অনেকটাই কমে গেছে এবং কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিলে দুটো চেরা লঙ্কা দিয়েছি, আর 1 কাপ দুধ দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো। ভালো করে মিশিয়ে নেব। লাউয়ের পরিমাণ যদি বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে দুধের পরিমাণটাও আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতন আবারও লো ফ্লেমে ঢেকে রেখে দেব। পরে আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার দেখে নেব লাউটা সেদ্ধ কতটা হয়েছে। দেখুন লাউ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর ডালের বড়িও সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই
ঝোলঝোল ব্যাপারটাকে একটু মাখো মাখো করার জন্য আমি একটু আটা জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো আটা বা চালের গুঁড়িও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তবে বাড়িতে যদি গোবিন্দভোগ চাল থাকে সেটাকে ভিজিয়ে রেখে বেটেও দিতে পারেন, সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখলেন তো, ঘরে থাকা খুব সামান্য উপকরণ এবং কোনো রকম মশলার ব্যবহার না করেই তৈরি হয়ে গেল আজকের দুধের লাউ ঘন্ট। খেতেও যেমন হয় চমৎকার, দেখতেও হয়েছে ভারী চমৎকার। আর এই গ্রীষ্মের দাবদাহে দুপুরবেলায় এই রকম হালকা খাবার আমাদের শরীরের পক্ষে কিন্তু বেশ আরামদায়ক। তাই দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দুধের লাউ ঘন্ট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।